র্যাবের সাবেক ডিজি মুখলেসুর রহমান ও সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং আব্দুল মামুন সহ গুমের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে এমন সাবেক ও বর্তমান ২০ সরকারি কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, মুখলেসুর রহমান, বেনজির আহমেদ এবং আব্দুল্লাহ আল মামুন সহ যে ২০ কর্মকর্তার বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া গেছে, এদের মধ্যে আরও উল্লেখযোগ্য কারা কারা রয়েছেন এবং তাদের অবস্থান এখন কোথায়? দেখুন, গুম তদন্ত কমিশন যেটি করা হয়েছিল সেটি কিন্তু দ্বিতীয় দফায় এই ২০ জনকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। এর আগে কিন্তু প্রথম দফায় ১৮ নভেম্বর আরও ২২ জন কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং সেটিতে যারা ছিলেন সবাই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্য, বিশেষ করে ডিজিএফআই, এনএসআই সেই সদস্য। এবার যে ২০ জনের তালিকা দেওয়া হয়েছে, আপনি কয়েকজনের নাম বলছেন, সেখানে বেনজির আহমেদ রয়েছে, র্যাবের সাবেক কয়েকজন ডিজির কথা বলা হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে র্যাব ১-এর সিও ছিল এবং একই সঙ্গে র্যাব ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন সারোয়ার বিন কাশেম থেকে শুরু করে যে নামগুলো এসছে প্রত্যেকটি নামই কিন্তু আমরা দেখছি যে র্যাবের যারা ইন্টেলিজেন্সে ছিল এবং একই সঙ্গে বিভিন্ন বাহিনীতে ডিজিএফের ইন্টেলিজেন্সে ছিল সেই নামগুলি কিন্তু বেশিরভাগ সময় এসেছে এবং ডিবির ঢাকা মহানগরের যিনি প্রধান ছিলেন হারুনুর রশিদ, তার নাম এসছে। একই সঙ্গে ডিবিতে কাজ করতেন অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে শ্রী মশিউর রহমানের নাম এসেছে। সব মিলে কিন্তু গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দা বাহিনীতে যারা ছিলেন তাদের নামগুলি কিন্তু ঘুরে ফিরে আসে। প্রথম দফায় ২২ জন, দ্বিতীয় দফায় ২০ জন, সব মিলে ৪২ জনের প্রমাণ কিন্তু তারা পেয়েছেন। কে কোথায় আছেন সেই বিষয় নিয়ে কিন্তু এখনও প্রশ্ন রয়েছে। আমরা জানি যে ডিবির ঢাকার যিনি প্রধান ছিলেন হারুনুর রশিদ, তিনি ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। বেনজির আহমেদ, তিনি কিন্তু অনেক আগেই দেশ ছেড়ে বলা যায় অনেকটা পালিয়ে গেছেন, তিনিও দেশে নেই। এছাড়া বেশ কয়েকজন নাম, বিশেষ করে মনিরুল ইসলাম, যিনি সাবেক এসবি প্রধান ছিলেন, তিনি সম্প্রতি দেশের বাইরে আছেন বলে একটি আমরা দেখে টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছিল। সব মিলিয়ে এই যেই ২০ জনের কথা বলা হচ্ছে, ২০ জনের কে কোথায় আছে সুনির্দিষ্টভাবে কিন্তু সেই তথ্য সরকারের কাছেও আছে বলে আসলে সেই প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এবং যেটি বলা হচ্ছে পাসপোর্ট বাতিল করা আছে, দেশ থেকে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, যেখানে একটি বিষয় প্রমাণিত যে বেনজির আহমেদ তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন, সেটি কিন্তু আরও প্রায় ৫ থেকে ৬ মাস আগের ঘটনা। তো সব মিলিয়ে আসলে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন ইতিমধ্যেই সেই নামগুলো তালিকায় এসছে এবং আমরা দেখছি যে বিভিন্ন সময় গোয়েন্দা বাহিনীতে যারা ছিলেন তাদের নামগুলোতে এসছে। একটি বিষয় যে গুম তদন্ত কমিশন প্রথম থেকে শুরু করে যেদিন তারা প্রতিবেদন জমা দিলেন, আর তখনই আমরা দেখছি তারা কিন্তু বলছেন যে র্যাবের যে আয়নাঘর ছিল, র্যাবের যে টর্চার সেল ছিল, সেগুলো তারা কিন্তু বলেছে এবং র্যাবও কিন্তু সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছে র্যাবের মহাপরিচালক, তিনি কিন্তু স্বীকার করেছেন। শুধু তাই না, যে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে জাতির কাছে কিন্তু ক্ষমাও চেয়েছেন। তো একটি বিষয় মোটামুটি প্রমাণিত যে বিভিন্ন গোয়েন্দা বাহিনীতে যারা আছেন, বিশেষ করে র্যাবের ইন্টেলিজেন্সে যারা ছিলেন, ডিজিএফএতে যারা ছিলেন, এনএসএতে যারা ছিলেন, সেই সংখ্যক ঊর্ধ্বতন কর্মকর্তাগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই গুমের সঙ্গে তারা ছিলেন জড়িত, সেই প্রমাণটি কিন্তু সামনে এসেছে। এবং প্রথম পর্যায়ে যে ২২ জন আমরা দেখেছিলাম তাদের অধিকাংশ ছিল ডিজিএফআই এবং এনএসআই সেনা সদস্য অধিকাংশ, এবং এই পর্যায়ে যাদেরকে দেখছি এদের মধ্যে বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য রয়েছেন, কিন্তু অধিকাংশই কিন্তু আমরা দেখছি যে পুলিশ থেকে আসা কিন্তু কাজ করেছেন গোয়েন্দা বাহিনীতে। সব মিলে কে কোথায় আছেন, আগের ২২ জন, নতুন ২০ জন, সব মিলে ৪২ জন, সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। এবং তারা যদি অনেকে দেশ ছেড়ে পালিয়ে থাকেন বা চলে গিয়ে থাকেন, তাদেরকে দেশে ফেরানোর প্রক্রিয়াটি কী হবে সেটি এখন সামনের দিকে দেখবার বিষয়। তবে কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন সেটি মোটামুটি নিশ্চিত। যারা দেশে আছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে কিনা বা পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হবে সেটি আসলে যত সময় যাবে ততই বোঝা যাবে। বার্তাকক্ষ থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।